লুকমান হাকিম সমাজের মধ্যে রাখাল হওয়ার পর আল্লাহ যে তাকে জ্ঞান দান করেছে, ওই জ্ঞানের দ্বারা লুকমান হাকিম সমাজের মানুষগুলোকে নসিহত করতেছে। লুকমান হাকিমের মালিক তাকিয়ে দেখে, দেখতে তো আমার রাখালের মতন মনে হয়, সে এত জ্ঞানী করতে হলো যে সমাজের মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করে বিরায়। লুকমান হাকিমের মালিক এবার জিজ্ঞাসা করলো, সমাজের মানুষেরা তোমরা বলো, দুনিয়ার মধ্যে এই লুকমান তোমাদেরকে কি শেখায়, কি শেখায় বলো। লুকমান হাকিমেরকে মানুষ ডাক দিয়ে বলে, হে মালিক শুনেন, আপনার গোলাম দুনিয়ার মধ্যে সাধারণ কোনো গোলাম নয়, সে দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতন নয়, সে হলো এমন একজন গোলাম, হাজার মানুষকে যদি একত্রিত করে দেওয়া হয় লুকমান হাকিম সবার থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। এই লুকমান হাকিম অনেক বড় জ্ঞানী মানুষ, যদিও আপনার গোলাম সে দুনিয়ার মধ্যে বড় জ্ঞানী। লুকমান হাকিমের মালিক চিন্তা করলেন, আমার গোলাম যেহেতু এত জ্ঞানী, আমার গোলামটাকে একটু পরীক্ষা করা দরকার। লুকমান হাকিমকে আবার ডাক দিয়ে মালিক ডাক দিয়ে বললেন, লুকমান, মানুষের কাছ থেকে শুনলাম তুমি দুনিয়ার মধ্যে অনেক জ্ঞানী, বলো তুমি দুনিয়ার মধ্যে কেমন জ্ঞানী বলো। লুকমান হাকিমকে ডাক দিয়ে বলল, লুকমান শোনো, আমার যে ছাগলের পালটা আছে ওই ছাগলের পালের কাছে তুমি যাও, এখান থেকে একটা ছাগল আমার কাছে নিয়ে আসো। লুকমান হাকিমকে বলল, এই ছাগলটাকে জবাই করার পর ছাগলের মধ্যে থেকে দুইটা ভালো অংশ কেটে নিয়ে আসবেন। কয়টা ভালো অংশ? সবাই বলেন কয়টা ভালো অংশ? দুইটা ভালো অংশ কেটে নিয়ে আসবে। লুকমান হাকিম মালিকের সামনে আল্লাহর নামে জবাই করলেন। জবাই করার পর লুকমান হাকিম দিলটাকে কেটে নিয়ে আসলেন আর জিহ্বাটা কেটে মালিকের সামনে হাজির করলেন। লুকমান হাকিমের মালিক বললেন, আশ্চর্য ব্যাপার, শরীরের মধ্যে আমাদের মেদায়, সামান্য মেদায় বলে ছাগলের সবচাইতে দামি এবং ভালো গোস্ত হলো দুইটা রান। এরকম কিনা বলেন? আপনি আমাকে যদি বলা হতো আমরা কি করতাম? দুইটা রান কাটে নিয়ে আসি, পারলে কলিজাটা কাটে নিয়ে যেতাম। আমরা মনে করতাম কি এই দুইটাই সবচেয়ে বেস্ট, সবচাইতে ভালো। লুকমান হাকিম তা করলেন না, কি কি আনলেন? জিহ্বা আর দিলটা কেটে নিয়ে আসলেন, জিহ্বা আর দিল। মালিক আবার ডাক দিয়ে বলল, লুকমান, আবার যাও আর একটা ছাগলকে তুমি জবাই করো। জবাই করার পর ওই ছাগল থেকে দুইটা খারাপ গোস্তের টুকরা তুমি কেটে নিয়ে আসো। লুকমান হাকিম গিয়া জবাই করার পর আবার জিহ্বার দিলটা কেটে নিয়ে আসলেন। মালিক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, লুকমান, তোমাকে প্রথমবার পাঠাইলাম ভালো দুইটা গোস্তের টুকরা কেটে নিয়ে আসার জন্য, তুমি জিহ্বার দিলটা কেটে নিয়ে আসলা। দ্বিতীয়বার পাঠাইলাম খারাপ দুইটা অংশ কেটে নিয়ে আসার জন্য, তুমি জিহ্বার দিলটাই কেটে নিয়ে আসলা। বল মালিক বলতেছি, লুকমান বুঝলাম না, তুমি আমাকে ঘটনাটা বুঝিয়ে বলো। লুকমান হাকিম এবার ডাক দিয়ে বলল, মালিক আমার, যেই মানুষ এবং পশু হোক না কেন, যার দিল এবং জিহ্বা ভালো হইয়া যায় সেই মানুষটাও দুনিয়ার মধ্যে দামি হইয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আর যেই মানুষের মধ্যে দিল এবং জিহ্বা খারাপ হইয়া যায় সেই মানুষটাও খারাপ হইয়া যায়। আপনি প্রথমবার বলেছেন ভালো দুইটা অংশ নিয়ে আসার জন্য, ছাগলের মধ্যে ছাগলটা যদি ভালো হইয়া থাকে, তার জিহ্বা ভালো এবং দিলটা ভালো, এই জন্য আমি দিলটা কেটে নিয়ে আসলাম। যদি সে মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই বাসিয়ে দিতাম মদিনার প্রান্ত। যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা
আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি ওদমকে এখানে আসার মতন আল্লাহ তৌফিক দান করেছেন। আপনাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজের মানুষকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে আসার এবং বসার আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনী মাহফিলের যিনি আমার আগে আলোচনা করেছেন তিনি আমার বড় ভাই মুফতি শরীফুল ইসলাম জুবায়ের ভাইয়ের সাথে অনেক আগে প্রথম জীবনের শুরু লগ্নে একটা অধ্যায় পড়ালেখা করেছি। দ্বিতীয়, আপনাদের মধ্যে আরও একজন আকর্ষণ রয়ে গেছেন যিনি আপনাদের হয়তো গত বৎসরের অধিপতি তিনি ছিলেন। হযরতজি বসে আছেন, চলে আসছেন। আমরা আজকের এই মাহফিলটা সৌন্দর্যের লক্ষ্যে একটু শান্ত শিষ্টভাবে বসবো, কথাগুলো শ্রবণ করার চেষ্টা করব। আজকের পর হয়তো এই মাহফিল আর থাকবে না। দুনিয়ার মধ্যে মানুষকে নেক কাজ করার মতো আল্লাহ তৌফিক দেন। দুনিয়াতে নেক কাজ করার মতন আল্লাহ মানুষকে তৌফিক দেন। এখান থেকে বোঝা যায় দুনিয়াতে আমরা যারা আজকে এখানে হাজির হইতে পেরেছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি। আমাদের স্ব ইচ্ছায় কেউ আসে নাই। ভাই দুস্থ বুজুর্গ জবান খুলে আওয়াজ করে বলুন তো দেখি, দিনী কাজে যেহেতু আল্লাহ যাকে সন্তুষ্ট যার প্রতি থাকেন, যাকে সুযোগ করে দেন সেই আসতে পারে। বোঝা যায় আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আমাদেরকে আজকের এই দিনী মজলিসে হাজির হওয়ার মতন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার মধ্যে আজকের এই মাহফিলটা যিনারা আয়োজন করেছেন, আপনারা যারা হাজির হয়েছেন, সকলে মিলে আমরা দুনিয়ার মধ্যে সেই মালিকের শুকর করি যিনি আমাদেরকে পছন্দ করে দুনিয়ার আরামের ঘুমকে ছেড়ে দিয়ে এই দিনী মজলিসে কিছু সময় দেওয়ার মতন আল্লাহ তৌফিক দিয়েছেন। সবাই জবানটাকে খুলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইখলাস। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জীবনে যে হায়াত দিয়েছেন সেই হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘায়ু করেন সুস্থতার সহিত। আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দারাজ করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে এমন একটা সূরা তিলাওয়াত করেছি যে সূরাটার নাম হলো লোকমান। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার নামে এই সূরাটা নাজিল করেছেন, যে ব্যক্তির নামে নাজিল করেছেন, ওই ব্যক্তি দুনিয়াতে কোনো নবী ছিলেন না। কি ছিল না? সবাই বলেন, কি ছিল না? নবী ছিল না। তিনি কোনো রাসূল ছিলেন না, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। একজন মানুষ যিনি এমন মানুষ ছিলেন যেই মানুষ তার সন্তানকে কিছু নসিহত করেছেন। সন্তানকে নসিহত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবার নসিহতগুলো এত পছন্দনীয় হয়েছে। পছন্দ হওয়ার কারণে আল্লাহ বাবার কথাগুলাকে কোরআনে কারিমে কুট করে আপনি আমি যারা দুনিয়াতে বাবা হয়েছে বা যারা দুনিয়াতে বাবা হব, পিতা এবং মাতা সকলকে আল্লাহ এই উপদেশটুকু দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ার সকল মানুষকে এই উপদেশগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে বিদায় আল্লাহ আপনি আমার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ওই বান্দার কথাগুলাকে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কুট করে দিয়েছেন। জুড়ে আওয়াজ দিয়ে বলুন একবার সুবহানাল্লাহ। আমার মনে হয় এই জামানায় প্রত্যেকটি বাবা, এই জামানায় প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মা তাদের সন্তানদেরকে লুকমানে হাকিমের প্রত্যেকটি নসিহত সন্তানদেরকে করা আমার মনে হয় এই জামানায় প্রত্যেকের জন্য জরুরি হয়ে গেছে। ভাই বলবেন কেন? ইহার দিকে যদি আপনি তাকান তাহলে আপনি আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই
আমাদের সন্তানগুলা যেভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে জান্নাতি মানুষ হওয়ার কথা ছিল, বলুন তো দেখে আজকে মুসলমানের ঘর, মুসলমানের সন্তান, মুসলমানের আচার, মুসলমানের চলাফেরা আর সে কি জান্নাতি চলাফেরা আছে? কতটুকু আছে বলেন? ওরে ভাই দুস্থ বুজুর্গ, কথাগুলা ভালো করে বুঝুন। দুনিয়ার মধ্যে তো আল্লাহ আপনি আমাকে যখন দুনিয়াতে মায়ের গর্ভে পাঠাইছেন, ইমানদারের গর্ভে আমাদেরকে পাঠাইছে, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করছি, ইমানওয়ালার ঘরে জন্মগ্রহণ করছি। আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার দাদি মুসলিম। দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা মানে কি বোঝায়? দুনিয়াতে আমরা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করা এটাই বোঝায় যে আমরা জান্নাতের উপযোগী হয়েই দুনিয়াতে আগমন করেছি। একজন বেদিনের ঘরে জন্মগ্রহণ করলে সে না চাওয়া পর্যন্ত, না বোঝা পর্যন্ত ঈমান আনতে পারে না, ঈমান জিনিস না বোঝা পর্যন্ত সে গ্রহণ করতে পারে না। কিন্তু আমরা এই অনিচ্ছায়, ইচ্ছা ছাড়াই মায়ের গর্ভে থেকে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করার ঘরে দুনিয়াতে আমরা মুসলমান। কথা বলেন ঠিক না? মুসলমান হিসাবে বলুন তবে কি ভাই দুস্থ বুজুর্গ? আমাদের বাবা একজন ছিলেন হযরতে আদম। কে ছিল? আদম ছিলেন। তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৈরি করলেন, এই ঘটনাটা পরে সংক্ষেপে বলবো, মূল কথাটা বুঝেন। তাকে যখন আল্লাহ পাঠাইলেন, রাখলেন কোথায়? সর্বপ্রথম জান্নাতে। আরে কথা বলেন, রাখছে কোথায়? জান্নাতে। জান্নাত, আমার বাবার বাড়ি জান্নাতে। কথা বলুন, দুনিয়ার মধ্যে আমাদের বাবা হযরত আদম কার বাবা? আমাদের বাবা। সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলুন, কার বাবা? আমাদের বাবা। আমাদের মা আম্মা জান হাওয়া, বাবা হলেন আদম। বাবা যদি আদম হইয়া থাকে, আম্মা যা যদি হাওয়া হইয়া থাকে, দুইজন ব্যক্তি যারা জান্নাতে ছিলেন, যেই মানুষগুলা জান্নাতের অধিকারী ছিলেন, জান্নাতের বাসিন্দা ছিলেন, তারা যদি জান্নাতের অধিকারী, জান্নাতের বাসিন্দা হয়, সন্তান হিসাবে আমরা দুনিয়ার মধ্যে উত্তরাধিকারী সূত্রে বলুন তো দেখি ভাই দুস্থ বুজুর্গ, আমরা জান্নাতি মানুষের সন্তান কিনা? তাহলে বাবার সূত্রে, বাবার বাড়ি যদি জান্নাতে হয়ে থাকে, মায়ের বাড়ি জান্নাতে হয়ে থাকলে আওয়াজ দিয়ে বলুন, আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়িও জান্নাতে। কিন্তু ভাই দুস্থ বুজুর্গ, আমাদের বাড়ি তো জান্নাতে, আমাদেরকে আল্লাহ জান্নাতের উপযোগী করেই দুনিয়াতে পাঠাইছে। দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার নাজ নেমতের দোখায় পড়ে আমরা আজকে সেই জান্নাত হারাইতে চলেছি। আমরা দুনিয়ার ডুবে পড়ে গেছি, পাশ্চাত্য পশ্চিমাদের রং ডং তামশায় পড়ে আমরা আসলে আমার রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি। ওরে ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার মধ্যে পাশ্চাত্য পশ্চিমাদের রং ঢঙ্গে তামশায় চলার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ আপনি আমাকে পাঠাইছে জান্নাতের উপযোগী হিসাবে পাঠাইছে, জান্নাত কামাই করার জন্য পাঠাইছে। সেই জান্নাত দুনিয়াতে যদি আমরা না কামাই করতে পারি, তাহলে মরার পর কামাই করতে পারবো কি? কোথায় থেকে কামাই করব? দুনিয়ার থেকে জান্নাত কামাই করতে হবে। লুকমান হাকিম তার সন্তানকে অনেকগুলা নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমরা তাকিয়ে দেখো, তোমাদের জন্য একজন উদাহরণ স্বরূপ আমি আল্লাহ একজন মানুষ পাঠাইছি, যার নাম হলো লুকমান। সেই লুকমানের ব্যাপারে আপনি আমার মালিক আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তাকিয়ে দেখো, আমি আল্লাহ লুকমানকে জ্ঞান দান করেছিলাম, হিকমা দান করেছিলাম, যেই জ্ঞানের মাধ্যমে লুকমান আমার শুকুর গুজার বান্দা হবে। ভাই দুস্থ বুজুর্গ, লুকমান হাকিম টিক মালিক যেই জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান দিয়ে লুকমান হাকিম মালিকের সন্তুষ্টি অর্জন করেছেন। সন্তুষ্টি যেহেতু অর্জন করেছে আল্লাহ, সেই জন্য লুকমান হাকিমের নামটা একটা সূরার মধ্যে লিখে দিয়েছে। ভাই দুস্থ বুজুর্গ, বলুন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে যে জ্ঞান দান করেছিলেন, সেই জ্ঞানকে আপনি আমাকে আল্লাহ দিয়েছে কি দেয় নাই? ভালো মন্দ বিবেচনা করার মতন জ্ঞান মেধা শক্তি আপনি আমার আছে। লুকমান হাকিম জ্ঞান পাওয়ার পর মালিকের সন্তুষ্টি অর্জন করেছে। আপনি আমিরকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দিয়ে যদি মালিককে চিনতে যদি না পারি, আর মালিকের জান্নাত যদি না কামাই করতে পারি, সেই জ্ঞানের দ্বারা আল্লাহ আপনি আমার জান্নাত না কামাই করতে পারলে আর একটা জায়গা বানায় রাখেছেন, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে সেই জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ বলেন, আমি লুকমান হাকিমকে জ্ঞান দান করেছিলাম। কি দান করেছে সবাই বলেন? আল্লাহ নিজে বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ
জ্ঞান দান করলাম। যেই জ্ঞান পাওয়ার পর লোকমান হাকিম দুনিয়ার মধ্যে আমি মালিকের শুকুর গুজার করবে, শুকুর গুজার বান্দা হবে। লোকমান হাকিম কেমন জ্ঞানী মানুষ ছিলেন জানেন? লোকমান হাকিম দুনিয়ার মধ্যে সাধারণ একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট ছিলেন না, দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না। তিনি দুনিয়ার মধ্যে সামান্য একজন রাখাল। সেই রাখাল হওয়ার পরও এত দামি হয়েছে, এত দামি হয়েছে, এত দামি আল্লাহ তাকে বানাইছে। যেই দামি হওয়ার কারণে লোকমান হাকিম এত দামি হয়েছে, এত দামি হয়েছে, যেই দামি হওয়ার কারণে আল্লাহ তার নামটা কোরআনে কারিমের মধ্যে উঠাইছে। লোকমান হাকিম দুনিয়ার মধ্যে কি ছিল বলেন? রাখাল ছিল। কি ছিল? রাখাল কাকে বলে? আমাদের সমাজে এখন হয়তো এই অবস্থাটা কমে গেছে। একটা সময় ছিল আমাদের বাড়িতে, যেসব বাড়িতে অবস্থান ভালো ছিল তাদের বাড়িতে 20টা 30টা 10টা 12টা গরু থাকতো। থাকার পর একজন লোক রাখা হতো, ওই লোকটা দিয়ে ওই গরুগুলোকে ছড়াইতো। কথা বলেন, এরকম ছিল কিনা? এখন আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের অবস্থান। লোকমান হাকিম সেই রকম একজন রাখাল ছিল। দুনিয়ার সমাজের ধনট্টবান ব্যক্তি, মানুষের মতন ধনট্টবান ব্যক্তি লোকমান হাকিম ছিলেন না। সে একজন কি ছিল? রাখাল। রাখাল থাকার পর আল্লাহর কাছে সে এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে যে তার কথাগুলো এত দামি ছিল, এত দামি ছিল। দামি হওয়ার কারণে আপনি আমার জন্য ওই কথাগুলো উপদেশ হিসেবে আল্লাহ কোরআনে কারিমে দিয়েছে। লোকমান হাকিমের মালিক তাকিয়ে দেখে লোকমান হাকিম সমাজের মানুষগুলাকে নসিহত করতেছে। আপনি আমি যেরকম এখানে বসে আছে, আমি কথা বলতেছি, আপনারা শ্রবণ করতেছেন। লোকমান হাকিম সমাজের মধ্যে রাখাল হওয়ার পর আল্লাহ যে তাকে জ্ঞান দান করেছে, ওই জ্ঞানের দ্বারা লোকমান হাকিম সমাজের মানুষগুলোকে নসিহত করতেছে। লোকমান হাকিমের মালিক তাকিয়ে দেখে, দেখতে তো আমার রাখালের মতন মনে হয়। সে এত জ্ঞানী করতে হলো যে সমাজের মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করে বিরায়। লোকমান হাকিমের মালিক এবার জিজ্ঞাসা করলো, সমাজের মানুষেরা তোমরা বলো, দুনিয়ার মধ্যে এই লোকমান তোমাদেরকে কি শেখায়, কি শেখায় বলো। লোকমান হাকিমেরকে মানুষ ডাক দিয়ে বলে, হে মালিক শুনেন, আপনার গোলাম দুনিয়ার মধ্যে সাধারণ কোনো গোলাম নয়। সে দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতন নয়। সে হলো এমন একজন গোলাম, হাজার মানুষকে যদি একত্রিত করে দেওয়া হয় লোকমান হাকিম সবার থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। এই লোকমান হাকিম অনেক বড় জ্ঞানী মানুষ, যদিও আপনার গোলাম সে দুনিয়ার মধ্যে বড় জ্ঞানী। লোকমান হাকিমের মালিক চিন্তা করলেন, আমার গোলাম যেহেতু এত জ্ঞানী, আমার গোলামটাকে একটু পরীক্ষা করা দরকার। লোকমান হাকিমকে আবার ডাক দিয়ে মালিক ডাক দিয়ে বললেন, লোকমান, মানুষের কাছ থেকে শুনলাম তুমি দুনিয়ার মধ্যে অনেক জ্ঞানী, বলো তুমি দুনিয়ার মধ্যে কেমন জ্ঞানী বলো। লোকমান হাকিমকে ডাক দিয়ে বলল, লোকমান শোনো, আমার যে ছাগলের পালটা আছে ওই ছাগলের পালের কাছে তুমি যাও, এখান থেকে একটা ছাগল আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিমকে বলল, এই ছাগলটাকে জবাই করার পর ছাগলের মধ্যে থেকে 2টা ভালো অংশ কেটে নিয়ে আসবেন। কয়টা ভালো অংশ? সবাই বলেন, কয়টা ভালো অংশ? 2টা ভালো অংশ কেটে নিয়ে আসবে। লোকমান হাকিম মালিকের সামনে আল্লাহর নামে জবাই করলেন। জবাই করার পর লোকমান হাকিম দিলটাকে কেটে নিয়ে আসলেন আর জিহ্বাটা কেটে মালিকের সামনে হাজির করলেন। লোকমান হাকিমের মালিক বললেন, আশ্চর্য ব্যাপার, শরীরের মধ্যে আমাদের মেদায়, সামান্য মেদায় বলে ছাগলের সবচাইতে দামি এবং ভালো গোশত হলো 2টা রান। এরকম কিনা বলেন? আপনি আমাকে যদি বলা হতো, আমরা কি করতাম? 2টা রান কাটে নিয়ে আসি, পারলে কলিজাটা কাটে নিয়ে যেতাম। আমরা মনে করতাম কি এই 2টাই সবচেয়ে বেস্ট, সবচাইতে ভালো। লোকমান হাকিম তা করলেন না। কি কি আনলেন? জিহ্বা আর দিলটা কেটে নিয়ে আসলেন। জিহ্বা আর দিল। মালিক আবার ডাক দিয়ে বলল, লোকমান, আবার যাও আর একটা ছাগলকে তুমি জবাই করো। জবাই করার পর ওই ছাগল থেকে 2টা খারাপ গোশতের টুকরা তুমি কেটে নিয়ে আসো। লোকমান হাকিম গিয়া জবাই করার পর আবার জিহ্বার দিলটা কেটে নিয়ে আসলেন। মালিক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, লোকমান, তোমাকে প্রথমবার পাঠাইলাম ভালো 2টা গোশতের টুকরা কেটে নিয়ে আসার জন্য, তুমি জিহ্বার দিলটা কেটে নিয়ে আসলা। দ্বিতীয়বার পাঠাইলাম খারাপ 2টা অংশ কেটে নিয়ে আসার জন্য, তুমি জিহ্বার দিলটাই কেটে নিয়ে আসলা। বল মালিক বলতেছি, লোকমান বুঝলাম না, তুমি আমাকে ঘটনাটা বুঝিয়ে বলো। লোকমান হাকিম এবার ডাক দিয়ে বলল, মালিক আমার
যেই মানুষ এবং পশু হোক না কেন, যার দিল এবং জিহ্বা ভালো হইয়া যায়, সেই মানুষটাও দুনিয়ার মধ্যে দামি হইয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আর যেই মানুষের মধ্যে দিল এবং জিহ্বা খারাপ হইয়া যায়, সেই মানুষটাও খারাপ হইয়া যায়। আপনি প্রথমবার বলেছেন ভালো দুইটা অংশ নিয়ে আসার জন্য। ছাগলের মধ্যে ছাগলটা যদি ভালো হইয়া থাকে, তার জিহ্বা ভালো এবং দিলটা ভালো, এই জন্য আমি দিলটা কেটে নিয়ে আসলাম। যদি সে খারাপ হইয়া থাকে, তার জবান খারাপ আর দিলটা খারাপ, এই জন্য আপনার সামনে খারাপ দুইটা অংশ আর নাম। ভাই দোস্ত বুজুর্গ, বলুন তো দেখি, দুনিয়ার মধ্যে মানুষ যত কথার খারাপে আছে সব কি দিয়ে বলে? জিহ্বা দিয়ে বলে, কে বলে না? লোকমান হাকিম সেই জন্য বললেন, ভাই দোস্ত বুজুর্গ, দুইটা টুকরা কেটে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে যে জ্ঞান দান করেছিলেন, সেই জ্ঞানের মাধ্যমে লোকমান হাকিম দুনিয়ার মধ্যে দামি হয়েছে, মালিকের কাছে পছন্দনীয় মনোনীত বান্দা হয়েছে। লোকমান হাকিমের মালিক সেদিন থেকে গোলাম আজাদ করে দিলেন। যাও লোকমান, তোমাকে আল্লাহ যে জ্ঞান দান করেছে, হিকমত দান করেছে, এগুলা সমাজের মধ্যে তুমি ছড়াইয়া বেড়াও, কেননা এই জ্ঞান তুমি আমার কাছে থাকলে ছড়াইতে পারবা না। সেদিন থেকে লোকমান হাকিমকে গোলাম থেকে আজাদ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে লোকমান হাকিম জ্ঞান পাওয়ার পর আল্লাহকে চিনল, আল্লাহর জ্ঞান সমাজের মধ্যে বিতরণ করলো। আমাকে আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছি, বলেন আল্লাহকে আমরা কতটুকু চিনতে পেরেছি? যাই হোক ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো নসিহত করলেন। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তান শোনো, প্রথম নসিহত হলো, দুনিয়ার মধ্যে তুমি যখন চলবে, ফিরবে, খাবে, ঘুরবে, একটা কথা মনে রাখবে। এক নাম্বার কথার নাম হলো, লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম ডাক দিয়ে বলল, আমার সন্তান শোনো, দুনিয়ার মধ্যে তুমি যখন চলবে, ফিরবে, খাবে, যা কিছু করবে করো, কিন্তু একটা কথা দুনিয়ার মধ্যে মনে রাখবে, তুমি কখনো দুনিয়ার মধ্যে চলাকালীন সময়ের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবা না। সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলেন, লোকমান হাকিম তার সন্তানকে প্রথম নসিহত কি করলেন? আরো জুড়ে বলুন, আরো জুড়ে বলুন, কি বললেন? শিরিক করবা না। কি করবা না? শিরিক করবা না। কেন করবা না? লোকমান হাকিম বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক যদি দুনিয়ার মধ্যে করো, শিরিক এমন একটা গুনাহ, এমন একটা অন্যায়, এমন একটা পাপ, যেই পাপটা দুনিয়ার মধ্যে মালিকের সাথে জুলুম করা হয়। বলুন নাউযুবিল্লাহ। এখন আমরা কি শিরিক করি কিনা একটু দেখি। আমাদের সমাজে এমন মানুষ আছে, সমাজে মাঝে মাঝে বলে, আমার একটা গাবি না থাকলে সমাজের মধ্যে না খাইয়া মরতাম। এরকম কথা বলে কি সমাজের মানুষ? বলে, আমার সন্তানটা বিদেশে না থাকলে আমার অবস্থা বড় খারাপ ছিল। এরকম বলে কি? আমার ছেলেটা চাকরি না করলে না খাইয়া মরতাম। ওরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে একটা কথা মনে রাখুন, আমার ছেলের চাকরির মাধ্যমে আমি চাকরি আমাকে খাওয়াই না, আমার গরুর গাভীর দুধে আমাকে খাওয়াই না, আমার সন্তান আমাকে খাওয়াই না, আমার চাকরি আমাকে খাওয়াই না, আমার জমিন আমাকে খাওয়াই না। জোরে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আমাদেরকে খাওয়াই তিনি কে? আরো জোরে বলুন কে? আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা বলে, হে দুনিয়ার মুসলমান শুনে নাও, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে তুমি একটা ছোট্ট পিঁপড়া দেখতে পাও, ছোট্ট একটা প্রাণী দেখতে পাও। আমরা যেখানে বসে আছি এখানে ছোট্ট ছোট্ট পোকা ঘুরতেছে কি ঘুরে না? দেখা যাচ্ছে?
আমাদের সামনে অনেক পোকা ঘুরতেছে, ছোট্ট ছোট্ট পিঁপড়া আছে যেগুলো আমরা চোখে দেখি না। মালিক আল্লাহ বলে, বান্দা শুন, দুনিয়ার মধ্যে যা কিছু তুমি দেখতে পাও সব কিছুর রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, কথাগুলা বুঝে থাকলে বলেন, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর রিজিকের মালিক কে? তাহলে এখন থেকে এই কথা আমরা বলবো না, আমার সন্তান আমাকে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার খেত আমাকে খাওয়ায়, এই কথা আমরা বলবো না। কি করে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার জমিনের মাধ্যমে আল্লাহ আমাকে খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানের চাকরির মাধ্যমে আল্লাহ আমাকে খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমার সন্তান বিদেশের বাড়িতে থাকে, ওই সন্তানের মাধ্যমে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। দুনিয়ার চাকরি আমাকে খাওয়ায় না, দুনিয়ার ধন সম্পদ আমাকে খাওয়ায় না, যিনি খাওয়ার ব্যবস্থা করে দেন তিনি বলেন আপনি আমার মালিক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কথা মনে রাখতে হবে, যে কোনো জায়গায় আমরা বলি যে আমাদের এই কাজগুলো এই হয়, সব কিছু শুরুতে এই কথা মনে রাখবো, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। কথা ঠিক আছে কি? যেন কথার মাধ্যমেও শিরিক না হইয়া যায়। শিরিক কাকে বলে? শিরিক তাকে বলে আল্লাহর সাথে কোনো কাজকে জড়িত করার নামই হলো শিরিক। আজকে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, কথা বলেন হয়েছে না? এখানে আমরা যদি বলি যে আমরা করেছি, আমরা করে নাই, আল্লাহ ওই ভাইদের মাধ্যমে দিনী মাধ্যম ব্যবস্থা করে দিয়েছে, কথা বলেন ঠিক না? এটা হলো দিনী ভাইদের মাধ্যমে করাইছে। ভাই দুস্থ বুজুর্গ, এক নাম্বার হলো লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, দুনিয়ার মধ্যে হে আমার সন্তান, দুনিয়ার মধ্যে তুমি কি করবা না? শিরিক করবা না। আপনার সন্তানদেরকে নসিহত করবেন, কি করব না? সবাই বলেন, শিরিক করব না। শিরিক কাকে বলে? বিস্তৃত কথা পরে শুনে নেবেন। দুই নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। লুকমান হাকিম তার সন্তানকে বললেন, সন্তান, দুনিয়ার মধ্যে তুমি পিতা মাতার সাথে খারাপ আচরণ করবা না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা وفصاله في عامين أن اشكر لي ولوالديك। লুকমান হাকিম তার সন্তানকে বললেন, সন্তান, দুনিয়ার মধ্যে তোমার পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করবে না। কেন? কারণ তোমার পিতা এবং তোমার মাতা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ করার পর তোমাকে 2 বছর দুগ্ধ পান করাইছে। 2 বছর দুগ্ধ পান করানোর পর তোমার মা তোমাকে লালন পালন করে বড় করছে। ভাই দুস্থ বুজুর্গ, লুকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার নসিহত করলেন, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না। বর্তমান জমানার মুসলমানের সন্তান পিতা মাতার সাথে খারাপ আচরণ করে কি করে না? আচরণ সমাজের মধ্যে দেখা যায় মুসলমানের সন্তান করে বাবাকে সন্তান মারতেছে। বাবাকে সন্তান কি করতেছে? আমার মোবাইলে আছে, ভিডিওটা দেখাইতে পারতাম। বাবাকে সন্তান চড় মারতেছে আর বলতেছে, বলো তুমি দুনিয়ার মধ্যে কি কি অন্যায় করেছো? নাউযুবিল্লাহ বলবেন না। সন্তান বাবাকে মারতেছে, এবারটা আবার ভিডিও করে অনলাইনে ছাড়ে। মুসলমানের সন্তান কোথায় গিয়ে পৌঁছেছে? অথচ আল্লাহর আদেশ হলো কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সন্তানেরা শুন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়ার মধ্যে তোর পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবা না। খারাপ আচরণ তো করতে পারবা না। আল্লাহ বলে, সেই পিতা মাতা যদি উফ শব্দ
শব্দটাও ব্যবহার করে উফিম ওয়ালা তানহারহুমা, তাহলে জেনে রাখো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। দুনিয়ার মধ্যে আল্লাহ নিষেধ করলেন পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আজকে মুসলমানের সন্তান পিতা মাতার সাথে খারাপ আচরণ করে। দুনিয়ার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন যার নাম ছিল ওয়াইস আল করনি। যার নাম ইতিহাস হয়তো আপনারা শুনেছেন, কিন্তু ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। দুনিয়ার মধ্যে ওয়াইস আল করনি এমন একজন মানুষ ছিলেন যে দুনিয়ার মধ্যে সাহাবী হওয়া তার জন্য সম্ভব ছিল। সাহাবী হওয়া তার জন্য কি ছিল? সম্ভব ছিল। অথচ তিনি সাহাবী হলেন না। দুনিয়ার মধ্যে একজন সাহাবীর দাম কি বুঝাবো রে ভাই। একজন সাহাবীর সাথে আপনি আমার কারো কোনো তুলনা চলে না। সাহাবীর পায়ের দুলার সমতুল্য আমরা হয় নাই। সেই সাহাবী একজন সাহাবী হইতে পারতেন, সেই আল্লাহর বান্দা। তিনি সাহাবিত্ব অর্জন করলেন না। আল্লাহর বান্দা সাহাবী না হইয়া আল্লাহর রাসূলের কাছে এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে। আল্লাহর রাসূল হযরত ওমরকে ডেকে বলে গেছিলেন, ওমর, দুনিয়ার মধ্যে তুমি যখন থাকবে, তুমি থাকা অবস্থায় যদি একজন মানুষের সাক্ষাৎ পাও যার নাম হবে ওয়াইস আল করনি, যদি এমন মানুষের সাক্ষাৎ তুমি দুনিয়াতে পাও, তাহলে ওই মানুষের মাধ্যমে তুমি দোয়া করাইয়া লইবা। কেন কেন কেন? ওই মানুষটা হলো দুনিয়ার মধ্যে এমন মায়ের খেদমত করতে 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 দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বানাইছে, বান্দা দুনিয়াতে হাত তুলে দোয়া করতে দেরি হয়, কিন্তু বান্দার দোয়া আল্লাহ হাত কালি হাত ফিরাইয়া দেন না। এই বান্দা যখন তোমার জন্য দোয়া করবে অবশ্যই দোয়া কবুল হবে। ওমর, এই বান্দাকে তুমি যদি দুনিয়ার মধ্যে পাও তার কাছ থেকে দোয়া করাইয়া নিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন শাসন আমল ছিলেন, এই ওয়াইস আল করনির সাথে সাক্ষাৎ হয়েছিল। ওয়াইস আল করনির মাধ্যমে হযরতে ওমরের জন্য দোয়া করাইয়াছিলেন। ভাই দুস্থ বুজুর্গ, মূল কথা যেটা বুঝাইতে চেয়েছিলাম, দুনিয়ার মধ্যে ওয়াইস আল করনি একজন সাহাবীর জন্য দোয়া করলেন। ওরে ভাই দুস্থ বুজুর্গ, রাসূল তার জন্য বলে গেলেন। বলুন তো দেখি এত দাবি হয়েছে দুনিয়ার মধ্যে কিসের মাধ্যমে? মায়ের খেদমত করার কারণে। দুনিয়ার মধ্যে মায়ের থেকে আপনজন কেউ নাই। মা যখন দুনিয়াতে থাকে তখন আমরা দুনিয়ার মধ্যে মায়ের কদর বুঝি না। বাবা যখন দুনিয়াতে থাকে বাবার কদর বুঝি না। বাবা দুনিয়ার থেকে চলে গেলে বোঝা যায় দুনিয়ার মধ্যে মা আর বাবা কেমন আপন ছিল। এমনও সন্তান আছে পিতা মাতার কথা শুনলে চোখের পানি জোরে জোরে পড়তে থাকে। যদি সত্যিকারের সন্তান হয়ে থাকে মায়ের জন্য ভালোভাবে সহিষ্ণু থাকবে। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ডেকে যায় হৃদয়। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ডেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় খাদায়, আমায় খাদায়। মাগো মাগো, মায়ের আঁচল নিরে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মাগো মাগো, দুনিয়ার মধ্যে মায়ের থেকে আপনজন কেউ নাই, বাবার থেকে আপনজন কেউ নাই। দুনিয়ার বিবি আপনাকে স্বার্থ ফুরিয়ে গেলে লাথি দিয়ে চলে যাবে। ভাই দুস্থ বুজুর্গ লোকমান হাকিম তার সন্তানকে 2 নম্বর নসিহত করলেন, হে আমার সন্তান, দুনিয়ার মধ্যে তুমি পিতা মাতার সাথে কি করবে না? আবার বলেন কি করবে না? পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না। আপনার সন্তানকেও আপনি বাবা হিসেবে দুনিয়ার মধ্যে আদেশগুলা করা দরকার ছিল। কারণ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তো বলে দিয়েছে
দুনিয়ার মধ্যে পিতা মাতার আনুগত্য করার জন্য, পিতা মাতার সহনশীল বান্দা হওয়ার জন্য, পিতা মাতার প্রতি স্নেহ করার জন্য, পিতা মাতার প্রতি বান্দা দয়ার দৃষ্টিতে তাকানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি তার মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা কবুল হজের সওয়াব দান করে। বলুন সুবহানাল্লাহ। কিসের দিকে তাকাইলে? মায়ের চেহারার দিকে তাকাইলে। সেই মাকে যারা কষ্ট দেয় তারা পাবে এটা। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর হলো লুকমান হাকিম তার সন্তানকে বললেন, সন্তান, দুনিয়ার মধ্যে তুমি কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না। সেই লুকমান হাকিম এই কথার পর আল্লাহ তাআলা অন্য শব্দে, পরের আয়াতে বলেন, বান্দা দুনিয়ার মধ্যে সেই পিতা মাতা যদি কখনো কোনো প্রদ্বষ্টতার দিকে তোমাকে ডাকে, কিসের দিকে ডাকে? প্রদ্বষ্টতার দিকে, অর্থাৎ শিরিকের কোনো কাজের দিকে তোমাকে সন্তান যদি ডাকে, তাহলে তুমি কি করবে না? সন্তান, তুমি পিতা মাতার কথাও শুনবে না। কিন্তু কথা হচ্ছে, ওয়াইং জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কথা হচ্ছে, তোমার পিতা তোমাকে যদি শিরিকের দিকে আহ্বান করে, তাহলে তুমি পিতা মাতার এই কথাটাকেও নরম ভাষায়, শালীন ভাষায় না করবে, কর্কর শব্দে তুমি নিষেধ করতে পারবে না। শিক্ষা তো আপনি আমার বাবা একজন দিয়ে গেছেন। আমাদের একজন বাবা আছেন যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আছে কিনা? সেই মিল্লাত আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস থেকে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শিরিকের জন্য আহ্বান করা হলো, কিসের জন্য? শিরিকের জন্য। তিনি মা বাবা কেউ নারাজ করলেন না। আল্লাহর কাজকে যেটা শিরিক করলে অবাধ্যতা হবে সেটাও তিনি করলেন না। তিনি কি করলেন? হিকমতের সহিত বুদ্ধি কাটাইলেন আমার বাবা যে আমার শরীরটা বেশি ভালো না। তিনি শিরিকের কাজেও জড়িত হইলেন না, পিতা মাতাকেও তিনি কষ্ট দিলেন না। আপনি, আমারও কাজ হবে, আমার বাবা যদি কোনো কঠিন কাজের দিকে আমাকে নিয়ে যায়, তাহলে আমি বাবার সাথে খারাপ আচরণ করতে পারি না। আমার বাবা শিরিকের দিকেও যদি নিয়ে যায়, এখান থেকে নিজে বাঁচবো, কিন্তু তার সাথে খারাপ আচরণ করা যাবে না। একজন বাবা যদি দুনিয়ার মধ্যে আপনার এত কিছু হয়ে থাকে, যেই মালিক আল্লাহ আপনাকে নিষেধ করেছেন বাবার সাথে খারাপ আচরণ করতে, সেই বাবার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, তাহলে জান্নাত পাবেন। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবেন না। ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যখন লুকমান হাকিমের সন্তানকে বললেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি 3 নাম্বার কাজ হলো, এই কথা মনে রাখবে, তুমি দুনিয়ার মধ্যে যে অন্যায় করো, গুনাহ করো, পাপ করো, যা কিছু করো, দুনিয়ার সব কিছু যিনি দেখেন না, আল্লাহ দেখে কি দেখে না? আরে কথা বলেন, আল্লাহ দেখে কি দেখে না? লুকমান হাকিম তার সন্তানকে এই কথাটাই বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাকা, তুমি দুনিয়ার মধ্যে এমন কোনো অন্যায় করো না যেই কাজ করলে দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখবে। কিভাবে? আল্লাহ বলে, তুমি যদি দুনিয়ার মধ্যে পাথরের ভিতর গিয়েও এই গুনাহটা করো, তাহলেও আল্লাহ সেখান থেকে তোমার এই গুনাহটা বের করে নিয়ে আসবে। আসমান যেটা তুমি দেখতে পাও, আসমানের উপরে গিয়েও যদি তুমি গুনাহ করো, সেখান থেকেও আল্লাহ গুনাহটা বের করে নিয়ে আসবে। আসমানের নিচে গিয়েও কোথাও যদি তুমি গুনাহের কাজ করো, জেনে রাখো আল্লাহ সেখান থেকেও তোমার এই গুনাহটা বের করে নিয়ে আসবে। লুকমান হাকিমের সন্তানকে লুকমান বললেন, সন্তান, দুনিয়ার মধ্যে তুমি এমন কোনো গুনাহ করো না, এমন কোনো জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ করো না, যেই গুনাহটা পাথরের ভিতরে লুকায়িত আছে, সেই গুনাহটা যদি তুমি করে থাকো, জেনে রাখো আমার সন্তান, আল্লাহ সেখান থেকেও গুনাহটাকে বের করে নিয়ে আসবে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াত, আসমানের উপর যদি থাকে, আও ফিল আরদি, জমিনের ভিতরে যদি থাকে, জেনে রাখো আল্লাহ শুধু বের করে আনবেন না, আল্লাহ তোমাকে দেখে।
ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আপনার সন্তানকেও সেই নসিহতগুলা করে যান, হে আমার সন্তান শুনে নাও, দুনিয়ার মধ্যে তুমি কোথাও কোনো গুনাহের কাজ করবা না, যেখানে আমার মালিক আল্লাহ দেখে, যদি আল্লাহ দেখে তাহলে গুনাহ করলে ছাড় পাওয়া যাবে না। লোকমান হাকিমের একটা উপদেশ তার সন্তানকে অন্য জায়গায় করেছিলেন, সন্তান দুনিয়ার মধ্যে তুমি সেই জায়গার মধ্যে গুনাহ করো যেই জায়গার মধ্যে ফেরেশতারা তোমার গুনাহগুলা লেখে না, যেই জায়গার মধ্যে এমন জায়গার মধ্যে গুনাহ করো যেই জায়গার মধ্যে আমার আল্লাহ দেখে না। বলুন তো দেখি, দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা আছে যেই জায়গার মধ্যে ফেরেশতারা গুনাহ লিখে না, আল্লাহ দেখেন, এমন কোনো জায়গা আছে কি? তাহলে ভাই দোস্ত বুজুর্গ, এমন কোনো জায়গা যদি না থাকে তাহলে দুনিয়ার মধ্যে চিন্তা করা দরকার, আমার যে গুনাহ করতেছে এই গুনার হিসাব মালিকের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, লোকমান হাকিমকে তার সন্তান চতুর্থ নাম্বার নসিহত করলেন, সন্তান শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, দুনিয়ার মধ্যে তুমি নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আপনাদেরকে একটা প্রশ্ন করি, সবাই সজোরে আওয়াজ করে উত্তর দিবে। আমরা বাবা হিসেবে কতজন আছি যে আমার সন্তানকে প্রতিদিন নসিহত করি, সন্তান দুনিয়াতে নামাজগুলা কায়েম করো, নামাজ আদায় করতে হবে, হুকুম কার? আর সবাই বলে না কার? এই নামাজ দুনিয়ার মধ্যে এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, দুনিয়াতে কোনো মানুষ যদি নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে আল্লাহ বলে এই নামাজ দুনিয়ার সকল খারাপ ফাহশা কাজ হইতে ফিরাইয়া রাখে। নামাজ কিসের থেকে ফিরায়? খারাপ কাজ হইতে ফিরায়। আল্লাহ বান্দা, দুনিয়ার মধ্যে আমরা জানি, মানুষ দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন কিছু দেখি, যাহার মাধ্যমে মানুষ দুনিয়ার মধ্যে মানুষকে ভালো করতে চায়, অথচ আল্লাহ কুরআনে কারিমের মধ্যে বলেন, বান্দা দুনিয়ার মধ্যে নামাজ একমাত্র এমন ঔষধ, কোন বান্দা যখন দুনিয়ার মধ্যে নামাজি হইয়া যাবে, এই বান্দা দুনিয়ার মধ্যে কখনো খারাপ কাজ করতে পারে না। যার দিল ভালো সেই বান্দা পড়ে নামাজ, আর যার দিলের ভিতরে তাকে ভয় সে করে আল্লাহর ইবাদত, আর যে আল্লাহর ইবাদত করে সে কখনো দুনিয়ার মধ্যে খারাপ কাজ করতে পারে না। কোরআন থেকে দলিল নেন, আল্লাহ বলেন নিশ্চয় নামাজ দুনিয়ার মধ্যে মানুষকে খারাপ ফাহশা কাজ হইতে ফিরায়। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় নামাজ দুনিয়ার মধ্যে মানুষকে খারাপ ফাহশা কাজ হইতে ফিরায়। ভাই দোস্ত বুজুর্গ, লোকমান হাকিম তার সন্তানকে কি পড়তে বললেন? নামাজ আদায় করতে বললেন। আপনার সন্তানকে আপনি প্রতিদিন নামাজ আদায় করতে বলেন। দুনিয়াতে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ বান্দাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আর সবাই জুড়ে আওয়াজ দেবেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়ার মধ্যে, 5টা পুরস্কার। ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আমরা সকাল থেকে সন্ধ্যা একজন বাবা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত মানুষ কাজ করে শুধু রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? একজন বাবা এমন আছে, রাত্রেবেলা সন্ধ্যায় বের হয়, ফজর বেলা বাড়িতে ফিরে আসে চাকরি করে। এই বাবাও দুনিয়ার মধ্যে রিজিকের জন্য বের হয়ে যায়। এমনও মানুষ আছে সকালবেলা বের হয়, রাতের 12টায় ঘরের মধ্যে ফিরে আসে শুধু রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দুনিয়ার মধ্যে বান্দা তুমি 5টা কাজ করো, 5 বেলা তুমি আমার মসজিদের মধ্যে হাজিরা দাও, আমি আল্লাহ তোমার 1 নাম্বার পুরস্কারের নাম হলো তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে। এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোমার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি হবে? 1 নাম্বার পুরস্কার কি? রিজিকের অভাব দূর করে দিব। রিজিক জিনিসটা কি বুঝে? আপনি আমি টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু কামাই করতেছি, সব কিছু আল্লাহ যেগুলা দিতেছে, এগুলা যা আপনি আমার প্রয়োজন সেগুলো আল্লাহ মিটাইয়া দিবে। কি কাজ করলে? নামাজ পড়লে। কি করলে? নামাজ পড়লে। 1 নাম্বার পুরস্কারের নাম হলো, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন নামাজ আদায় করবে, নামাজ, সেই মানুষের রিজিকের যত অভাব আছে আল্লাহ বান্দার রিজিকের অভাবগুলো দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কারের নাম হলো, বান্দা যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে আপনার সাথে আপনার সন্তান যাবে, আপনার বিবি যাবে, আপনার ভাই যাবে, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনার সাথে কবরে যাবে। আর জোরে বলুন, যাবে কি?
রে ভাই দুস্থ বুজুর্গ, কবর এমন একটা জায়গা যে আপনার সন্তানের জন্য ঘাম ফেলে ফেলে আপনার শরীরের মধ্যে কাপড় কেনার মতন সময় পান না। ভালো একটা কাপড় লাগাবেন, লাগানোর আগে বারবার চিন্তা করেন টাকাটা নষ্ট হয়ে যাবে। সেই সন্তান, সেই বিবি, সেই ভাই যাদের জন্য নিজের গায়ে কাপড় পরিধান করার মতন সময় পেলেন না, ভালো কিছু পেলেন না, বাবা জেনে রাখো, বাবা জেনে রাখো, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার আপন জনগুলো সর্বপ্রথম তোমাকে ঘর থেকে বের করে দিবে। দুর্গন্ধ বের হইতেছে, ঘর থেকে বের করে দাও। ঘর থেকে বের করার পর শরীর থেকে দামি কাপড়গুলা খুলে নিয়ে যাবে, শরীরের মধ্যে একটা সাদা কাপড় দিয়ে প্যাকেট করবে। প্যাকেট করার পর আপনি আমাকে সবাই মিলে একটা গর্ত করে বাঁশবাগানের মধ্যে রেখে আসবে। সেই কবরের মধ্যে আপনার সন্তান যাবে না, আপনার ভাই যাবে না, আপনার বন্ধু যাবে না, আপনার কেউ যাবে না। দুনিয়ার মধ্যে আপনি যেই টাকা কামাই করতে গিয়া, হারাম টাকা কামাই করতে গিয়ে দুনিয়াতে গুনাহ করেছেন, যেই টাকা কামাই করতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, দুনিয়াতে টাকা কামাই করতে গিয়ে আল্লাহর নাফরমানি করেছেন, দুনিয়াতে টাকা কামাই করতে গিয়ে দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছেন, জেনে রাখো, জেনে রাখো, দুনিয়ার কেউ যদি কিছু না নেয়, নেও, সব সম্পত্তি সবাই নিয়ে যাবে, কিন্তু তোমার গুনাহের ভাগ কি কেউ নিবে? বলেন নিবে কি নিবে? আপনার সন্তান আপনার গুনাহের ভাগ নিবে না, আপনার মেয়ে আপনার গুনাহের ভাগ নিবে না, আপনার বিবি আপনার গুনাহের ভাগ নিবে না, আপনার কেউ আপনার গুনাহের ভাগ নিবে না। আপনার গুনাহ নিয়ে আপনার একাকিত্ব কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই অন্ধকার কবরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, অন্ধকার কবরটা এমন জায়গা যেই কবরের মধ্যে আযাব শুরু হলে দুনিয়ার মানুষগুলা বিপদ থেকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার বাড়িতে আগুন লাগলে মানুষগুলা ফিরাইতে যাবে, দুনিয়ার বাড়িতে মানুষ বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করবে। কবরের মধ্যে যদি নেকির অভাব পড়ে যায়, কবরের মধ্যে যদি আগুন জ্বলে যায়, তোমাকে বাঁচানোর মতন তোমার কোনো ভাই, কোনো সন্তান, তোমার কেউ কাজে আসবে না, আমার মালিক আল্লাহ যদি রহম না করে। সেই জন্য কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের আযাব কবরের মধ্যে বন্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে 2 নাম্বার পুরস্কারের নাম, কবরের আযাব কি করবে? আল্লাহ মাফ করে দিবেন। এমন একটা সামনে 3 নাম্বার পুরস্কার হলো এমন একটা ময়দান আপনি আমার সামনে এসে হাজির হবে, যেই ময়দানের মধ্যে আমার সন্তান, আমার বিবি, আমার ভাই, আমার কেউ থাকবে না। সেদিন মাথার উপরে 3.5 হাত মাথার উপরে, মুফাসসিরিনে কেরামের বাতায় আধ হাত উপরে সূর্য থাকবে। কেউ কেউ বলেছেন 1.5 হাত, কেউ কেউ বলেছেন 1 হাত। আধ হাত উপরে যদি আমার মাথার উপরে সূর্য থাকে, সূর্যের তাপটা বড় আরামদায়ক হবে। কি বলে? হ্যাঁ ভাই, ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার সামান্যতম গরম, আমাদের দেশের মধ্যে যখন গরমের সিজন আসে, যদি সেলসিয়াস তাপমাত্রাটা যদি 12তে বা 10-এ চলে আসে, আমরা গরমে অতিষ্ঠ হইয়া যায়। কথা বলেন ঠিক না? সৌদি আরবে কোনো ভাই যদি থেকে থাকেন, সৌদি আরবের 90% মানুষ রাতের বেলা কাজ করে, দিনের বেলা মানুষ, বেশিরভাগ মানুষ ঘর থেকে বেরোই হয় না, শুধু রোদের তাপে। এই রৌদ্রটা এত দূর থাকার পর যদি রৌদ্রের তাপ আর প্রখর এত হয়, সেদিন আপনার আধ হাত উপরে যখন মাথার উপরে থাকবে, সেদিন রৌদ্রের তাপটা কেমন থাকবে? আমার রাসূল বলেন, যেই মানুষগুলা সেদিন বেদিন বেঈমান হয়ে যাবে, ইমান থাকবে না, ইমান থাকবে, আমল থাকবে না, সেই মানুষগুলার মাথার উপরে যখন সূর্য থাকবে, গলে গলে মগজগুলা জমিনের মধ্যে পড়তে থাকবে। ওরে ভাই দুস্থ বুজুর্গ, সেই কষ্ট তো কেউ সহ্য করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সেদিনের ওই কষ্ট থেকেও যদি কেউ মুক্তি পেতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ওই দিনের আযাব থেকে মুক্তি পেতে চাও, তাহলে দুনিয়াতে নামাজ কায়েম করো। এই নামাজ যদি দুনিয়াতে তুমি কায়েম করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই দিনের আযাব থেকে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। সেদিন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামা দিবে। কোন হাতে? ডান হাতের মধ্যে আল্লাহ আমলনামা দিবে। ডান হাতে যখন বান্দা আমলনামা পাবে, খুশিতে আত্মহারা হইয়া বান্দা মানুষকে দেখাইতে থাকবে, হে সমাজের মানুষ, দেখো আল্লাহ আমাকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়েছে। ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা বুঝাচ্ছে কি? 3 নাম্বার কথা হলো, বান্দা, দুনিয়ার মধ্যে আপনি আমি যখন ফুল সিরাতের ফুল, এক সব শেষ করে দেব, আমি কথা বলি সংক্ষিপ্ত শেষ করে দেব। ভাই দুস্থ বুজুর্গ, ফুল সিরাতের ফুল পার হতে হবে। কি করতে হবে? ফুল সিরাতের ফুল পার হতে হবে। এই ফুলটা
আপনি আমার যে ওইসব সমাজের মধ্যে বড় বড় ব্রিজ দেখা যায় এরকম থাকবে না, ওই ফুলের ব্রিজটা থাকবে চুলের থেকে চিকন, হীরার ধার এরকম ধার থাকবে, কেটে কেটে মানুষগুলা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফুল সিরাতের ফুলটা আল্লাহ বিজলির ন্যায় চোখের পলকে আল্লাহ পার করে দিবেন। কাজ হলো একটা, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত ভাই? 4 নাম্বার 5ম নাম্বার হলো যেটা দিবে আল্লাহ, এটা দিলে যথেষ্ট, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি রব্বুল আলামিন দুনিয়া থেকে যাওয়ার পর তোমাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো বান্দা দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দেন। 2 নাম্বার হলো কবরের আযাবগুলো আল্লাহ দূর করে দেন। 3 নাম্বার হলো ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমলনামা দিবে। 4 নাম্বার হলো ফুল সিরাতের ফুলটা আল্লাহ বিজলির ন্যায় পার করে দিবে। 5ম নাম্বার হলো আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। লুকমান হাকিম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, দুনিয়ার মধ্যে তুমি নামাজ কায়েম করবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। লুকমান হাকিম তার সন্তানকে বললেন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ মানে কি? আমার বড় ভাই কিছুক্ষণ আগে জুবায়ের ভাই কিছু কথা বলে গেছেন, তারপরে সংক্ষিপ্ত কথা হচ্ছে সৎ কাজের আদেশ হলো কোনো মানুষ একটা ইসলাম বিরোধী কোনো কাজ করতেছে অথবা শরীয়ত বিরোধী কোনো কাজ করতেছে, হারাম কোনো কাজে লিপ্ত আছে, ওই মানুষটাকে হারাম কাজ করতে নিষেধ দেওয়া। কথা বুঝে আসছে? হারাম কাজ করতে নিষেধ করা, হালাল কাজের প্রতি আহ্বান করা। নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, দুনিয়ার মধ্যে ভালো কাজ করো, এই কাজগুলা করতে মানুষগুলা কি করা? আহ্বান করা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিম তার সন্তানকে পরে বলেন ওয়াসবির আলা মা আসাবাক, বান্দা দুনিয়ার মধ্যে তুমি এমন কাজ করবে সন্তান, দুনিয়ার মধ্যে তোমার উপর যখন আযাব বালা মুসিবত এসে হাজির হয়ে যাবে তখন তুমি ধৈর্য ধারণ করবে। কি ধারণ করবে? আমাদের উপর আযাব যখন আসে আমরা বলি আল্লাহ শুধু আমারই দেহে, আর কেউ ভাই না। কথার কথা একটা বিপদ এসে হাজির হয় তখন আমরা বলি কিনা এরকম মানুষ আছে কিনা? আল্লাহ না করুক, এরকম কথা বললে শিরিক হয়ে যাবে, ঈমান চলে যেতে পারে। সেজন্য এই সব কথা থেকে আমরা বিরত থাকি। আযাব দেনেওয়ালা মালিক আল্লাহ, যখন আযাব আসবে তখন তাওয়াক্কুল করুন, সবর করুন, ধৈর্য ধারণ করুন যে আল্লাহ অবশ্যই আমাকে এখান থেকে হেফাজত করবে, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহই হেফাজত করবে। এরকম যখন তাওয়াক্কুল করবেন এটার নামই হবে সবর। আর সবর যেই বান্দা করে এই বান্দাগুলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তানকে বললেন ওয়াসবির আলা মা আসাবাক, বান্দা সন্তান শোনো, দুনিয়ার মধ্যে তুমি কি করবে না? বালা মুসিবত আসলে অধৈর্য হইবে না, ধৈর্য ধারণ করবা। এরপর লুকমান হাকিমের সন্তানকে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সন্তান শোনো, দুনিয়ার মধ্যে তুমি অহংকার করে চলাফেরা করবা না। কি করে? অহংকার এই সমাজের মানুষ করে না, একবারই করে না, করে। আরে সর্বনাশ, টাকা হইলে পরে এখনকার সমাজের মানুষ তো আর নিচের মানুষকে মানুষই মনে করে না, ক্ষমতা হইলে পরে নিম্ন স্তরের মানুষগুলোকে আর মানুষই মনে করে না। সমাজের মানুষ অহংকার এমন পর্যায়ে পৌঁছে গেছে, সমাজের মানুষের কাছে অহংকার এমন ভাবে পৌঁছেছে যে অহংকারের কারণে ইবলিস আল্লাহর এত ইবাদত গুজার হওয়ার কারণে দুনিয়ার মধ্যে ইবলিস আল্লাহর নাফরমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সহজ সংক্ষিপ্ত কথা শেষ করে দিচ্ছি, 2 কথা বলে আমার আলোচ্য বিষয় শেষ। একটা কথা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন, বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, সকল ফেরেশতাদেরকে, জিনদেরকে আদেশ করলেন তোমরা আমার আদমকে সেজদা করো। কি করতে বললেন? এটা সম্মানের সেজদা। দুনিয়ার কোনো মানুষ কোনো কাউকে সেজদা করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ কোনো মাজার বা কাউকে যদি সম্মানের সেজদা করে এটা শিরিক হবে, আর শিরিক কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। ভাই দোস্ত বুঝলো, যেই মূল কথাটা বোঝানোর কথা ছিল যে ইবলিসকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, আদেশ করলেন, ইবলিস 2 কারণে মালিকের নাফরমানি করলেন। এক কারণ হলো ইবলিস অহংকার করলেন যে দুনিয়ার মধ্যে যে মাটির থেকে তুমি আদমকে বানাইছো সেই মাটির আদম আমার থেকে নিম্ন, আমি হলাম তার থেকে উৎকৃষ্ট, তাহলে আমি যদি তার থেকে দামি হইয়া থাকি তাহলে আমি তাকে সেজদা করব না। আদম যখন আদমকে নিম্ন স্তরে মনে করার কারণে তার ভিতরে অহংকার ঢুকে গেল, অহংকার ঢোকার কারণে মালিকের নাফরমানি করলো, মালিকের নাফরমানি করার কারণে আল্লাহ লাথি দিয়ে জান্নাত থেকে বের করলো। সেই ইবলিসের গুণ, যে ইবলিস নাফরমানি করার কারণে অহংকার গুণ ধারণ কারণে আল্লাহর নাফরমান হইল, আপনি আমি যদি ইবলিসের সেই অহংকারী গুণ ধারণ করি তাহলে আমরা জাহান্নামে যাব কি যাব না?